কিছু মানুষের কাজই হলো দেশ এবং সরকারের বিরুদ্ধে নালিশ করে যাওয়া। নালিশ না করে সমস্যা সমাধানে এগিয়ে আসতে যুব সমাজের প্রতি আহ্বান জানান প্রধানমন্ত্রীর তথ্য ও প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়। মঙ্গলবার জয় বাংলা ইউথ অ্যাওয়ার্ড 2020-এর ভার্চুয়াল আয়োজনে যোগ দিয়ে তিনি এই আহ্বান জানান। দেশের ইতিবাচক পরিবর্তনে উদ্যোগী তারুণ্যকে উৎসাহিত করতেই 2015 সাল থেকে দেয়া হচ্ছে জয় বাংলা ইউথ অ্যাওয়ার্ড। দেশের যুব সমাজের এই সম্মাননায় জয়ীরা এরই মধ্যে আন্তর্জাতিক অঙ্গনেও সুনাম কুড়িয়েছেন। আমাদের এই বিগত বছরের অ্যাওয়ার্ডই মীরা ও সাকিয়া ডানা অ্যাওয়ার্ড ওমেন এম্পাওয়ারমেন্টের জন্য পেয়েছে, সালমা বোরলাক অ্যাওয়ার্ড পেয়েছে ফিল্ড রিসার্চ অ্যান্ড অ্যাপ্লিকেশনের জন্য, এবং অনলাইনে শিশু নিরাপত্তা নিশ্চিত স্বীকৃত স্বরূপ আন্তর্জাতিক শিশু শান্তি পুরস্কার পেয়েছে আমাদের সাদাত রহমান সহ আরো অনেকেই। বিগত 3টি আয়োজনের মতো জাঁকজমকপূর্ণ না হলেও করোনা মহামারী বন্ধ করতে পারেনি সিআরআই এবং ইয়াং বাংলার এই মহতী আয়োজন। কেননা দেশ জুড়ে করোনায় থেমে নেই উদ্যোগী তারুণ্য। আমার বিশ্বাস যে তরুণরাই বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাবে। যুক্তরাষ্ট্র থেকেই সম্মাননা জানানোর এই ভার্চুয়াল প্ল্যাটফর্মে যোগ দেন প্রধানমন্ত্রীর তথ্য প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়। ঘোষণা করেন বিভিন্ন ক্যাটাগরিতে এবারের পুরস্কার জয়ী 16 জন ব্যক্তি ও প্রতিষ্ঠানের নাম। এই যে 16টি সংগঠন, তারা হচ্ছে আমাদের ইন্সপিরেশন, আমাদের আওয়ামী লীগ সরকারের ইন্সপিরেশন। করোনাকালীন প্রায় 8 মাস ধরে যুক্তরাষ্ট্রে নিজের আটকে পড়ার কথা জানিয়ে এই তথ্য প্রযুক্তিবিদ মহামারী মোকাবেলায় বাংলাদেশের প্রশংসা করেন। ধনী দেশগুলোর তুলনায় আমরা অনেক ভালো আছি, আমাদের অর্থনীতি এগিয়ে যাচ্ছে। সেখানে যদি আপনি ইউরোপের অর্থনীতির অবস্থা দেখেন, মার্কিন যুক্তরাষ্ট্রের অর্থনীতির অবস্থা দেখেন, তারা কিন্তু এই বছর সকলেই পিছিয়ে গেছে। বর্তমান সরকারের ডিজিটাল বাংলাদেশ পরিকল্পনার এই প্রবক্তা মনে করেন, বৃদ্ধরা শুধু সমালোচনাই করে আর তারুণ্য সমস্যার সমাধানে উদ্যোগী হয়। শুধু নালিশ করলে হবে না, সমস্যা খুঁজলে হবে না, সমস্যার সমাধান করতে হবে। আর বঙ্গবন্ধুর যেই স্বপ্নগুলো, সেগুলো মাথায় রাখতে হবে। দেশ চলবে মানুষের অধিকারের উপর, মানুষের ভোটের উপর। শুধু এক শ্রেণীকে ভালো রাখলে হবে না, দেশের 16 কোটি মানুষ যাতে ভালো থাকে সেটা নিশ্চিত করতে হবে। আর ধর্মনিরপেক্ষতা, তরুণদের প্রতি আমি অনুরোধ করব, এই 3টি প্রিন্সিপাল কোনোদিন ভুলবেন না। সে সঙ্গে দেশ গড়তে বৃদ্ধদের দিকে তাকিয়ে না থেকে যুব সমাজকে উদ্যোগী হওয়ার আহ্বান জানান বঙ্গবন্ধুর দৌহিত্র সজীব ওয়াজেদ জয়। যখন একটি নৌকা চলে, তখন নৌকার সবাই একসাথে ভাসে অথবা একসাথে ডুবে। আমাদের একসাথে ভাসতে হবে। আরাফাত সিদ্দিকী, ATN নিউজ, ঢাকা।